আজ আমি বানাবো লাল শাকের বড়া। সেই জন্য লাল শাক নিয়েছি, আর ওইখানে ভেজানো ছোলার ডাল নিয়েছি, আর নিয়েছি রসুন। রসুনটাকে ছাড়িয়ে নিয়েছি। শাক ডাল পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। প্রথমে আমি রসুনগুলোকে একটু থেঁতলে নিচ্ছি। দেখো রসুনগুলোকে ভালো করে কুটে নিয়েছি। এরপর ডালটাকে বেটে নেব। দেখো ডালটা বাটা হয়ে গেছে, আর ডালটাকে আমি খুব মিহি করে বাটিনি, একটু দানা দানা করে বেটেছি। দেখো দেখি বুঝতে পারছো, একটু দানা দানা ভাব আছে। এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে, দিলাম স্বাদ মতো লবণ, এরপর দিচ্ছি গুঁড়ো হলুদ, দিলাম কুটে নেওয়া রসুন, লাল শাক, দিলাম কুচানো পেঁয়াজ, কুচানো ধনেপাতা, কুচানো কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি চিকেন মশলা, অল্প করেই দিলাম। এটাকে ভালো করে মেখে নেব। সমস্ত উপকরণ ভালো করে মাখা হয়ে গেছে। এরপর ছোট্ট ছোট বলের আকার গড়ে নিচ্ছি। দেখো বলটাকে এইভাবে হাতে চেপে দিচ্ছি, দিলেই বড়ার আকার হয়ে যাচ্ছে। দেখো এইভাবে সমস্ত বড়াগুলোকে আমি গড়ে নিচ্ছি। সমস্ত বড়াগুলো একইভাবে গড়া হয়ে গেছে। এরপর চলো কড়ার মধ্যে আমি সাদা তেল গরম করে রেখেছি, বড়াগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, বড়াগুলোকে আমি বাদামি করে ভেজে নিচ্ছি। বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিচ্ছি। এই বড়া যেমন ভাতের সঙ্গে খাওয়া যায় বা মুড়ির সঙ্গে খাওয়া যায়, চায়ের সঙ্গেও খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখতে পারো।
বড়া যদি ভাতের সঙ্গে খাওয়া হয় বা মুড়ির সঙ্গে খাওয়া হয় একটু নরম রাখবে, আর যদি চায়ের সঙ্গে খাওয়া হয় সেক্ষেত্রে একটু মুচমুচে করে ভেজে নেবে। এটা ভাতের সঙ্গে খাওয়া হবে, যার কারণে একটু নরম করে ভেজেছি। চলো বড়াগুলোকে তুলে নিচ্ছি, এরপর তোমাদেরকে প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। লাল শাকের বড়া কেমন হয়েছে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।